2004 সালে আওয়ামী লীগ বিএনপি সরকারের উদ্দেশ্যে একটি ট্রাম্প কার্ড বা তুরুপের তাস দিয়েছিল। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছিলেন 30 এপ্রিলের পর বিএনপির আর ক্ষমতায় থাকবে না, খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবেন। সে সময় রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল বিএনপি থেকে 100 এমপিকে বিরোধী দল নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। বিএনপি মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় ছিল। বিস্তারিত দেখুন মুশফিকুর রহিমের রিপোর্টে। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী এক দলের টিকিটে নির্বাচিত হয়ে অন্য দলে গেলে তার এমপি পদ থাকে না। তারপরও বাংলাদেশে এমপি কেনাবেচার উদাহরণ কম নয়। শেখ হাসিনার প্রথম সরকারের আমলে বিএনপির 2 জন এমপিকে মন্ত্রী প্রতিমন্ত্রী করা হয়েছিল। আইনি লড়াইয়ে তারা হেরে যান এবং সদস্য পদ হারান। এবার ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ ভিন্ন ধরনের ট্রাম্প কার্ড দিয়েছে দেশবাসীকে। দেশের রাজনীতিতে বিদেশি ট্রাম্পকে নিয়ে আসা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেই নাকি ভরসা করছেন তারা। 10 নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে নূর হোসেন চত্বরের সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সেটি তারা দিতেই পারেন। যুবলীগের কর্মী নূর হোসেন 1987 সালের 10 নভেম্বর বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে পুলিশের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। পুলিশ তাকে সরে যেতে বললেও তিনি শোনেননি। এরপর পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হলে তিনি হয়ে ওঠেন এরশাদ বিরোধী আন্দোলনের প্রতীক। এবার যেমন ছাত্র গণ অভ্যুত্থানের প্রতীক হয়েছিলেন রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। কয়েকদিন আগে শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে বলতে শোনা যায়, সমাবেশে তিনি নিজের ও শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে বানানো ফেস্টুন রাখতে বলেছেন। সেখানে হামলা হলে সেই ছবি তোলার জন্য আগে থেকেই ক্যামেরাম্যান ঠিক করে রাখতে হবে। এরপর হামলার ছবি আমেরিকায় পাঠিয়ে বলা হবে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে ঢাকার বাইরে থেকে নেতাকর্মীদের রাজধানীতে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কেউ আসেননি, তবে সরকারের কড়া পাহারা ছিল ঢাকার প্রবেশপথে। যে দলটি আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং নিজেকে প্রকৃত জাতীয়তাবাদী বলে দাবি করে, সেই দল রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে নূর হোসেন দিবস পালনের জন্য ট্রাম্পের ছবি ব্যবহার করতে বলতে পারে। আওয়ামী লীগের দাবি অনুযায়ী যদি ধরেও নেই শেখ হাসিনার কথোপকথনটি বানানো, তাহলে প্রশ্ন আসবে দলের নেতাকর্মীরা ট্রাম্পের পোস্টার সংবলিত প্ল্যাকার্ড নিয়ে কেন রাস্তায় নামলেন। কথোপকথনটি সত্য হোক বা বানানো হোক, দলীয় কর্মী সমর্থকেরা বিশ্বাস করছেন এবং ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নেমেছেন। একটি দল কতটা কাণ্ডজ্ঞান হারালে এরকম একটি যুগোপলাবী গণ অভ্যুত্থানকে দেশি বিদেশি চক্রান্ত বলে চালিয়ে দিচ্ছেন। যে আওয়ামী লীগের নেতৃত্ব ক্ষমতায় থাকতে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন নেই বলে দম্ভ প্রকাশ করেছিল, সেই নেতৃত্ব আজ বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে ট্রাম্পকেই ভরসা রাখছে। এটা হলো মুদ্রার এই পিঠ। অপর পিঠ হলো আওয়ামী লীগের ঘোষণার পর বিএনপির নেতাকর্মীরা সাজ বরে নেমে পড়েছেন মাঠে। তারা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিয়ে সন্দেহভাজন আওয়ামী লীগারদের ধোলাই করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। বিপ্লবী নামের বিএনপির এক নারী সংগঠক ক্রিকেট খেলার স্ট্যাম্প হাতে নিয়ে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগ কার্যালয়ের ঠিক গেটে। তিনি বলছিলেন, এই স্ট্যাম্প নিয়ে এসেছি, আওয়ামী লীগ তো বলছে আসবে, সাহস থাকে তো তারা আসুক, আমরা তাদের আপ্যায়ন করব। দুপুর 2:30 হঠাৎই 50 ঊর্ধ্ব এক ব্যক্তি সেখানে আসলে বিএনপি নেতাকর্মীরা তাকে মারধর করতে শুরু করেন। তখন তিনি নিজেকে বিএনপি সমর্থক বলে দাবি করেন, কিন্তু সেখানে উপস্থিত বিএনপির কয়েকজন তাকে আওয়ামী লীগের কর্মী বলে মারধর শুরু করে। ওই ব্যক্তির মোবাইল ফোনটিও চেক করা হয়। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সদস্যরা। ঠিক তার কয়েক মিনিটের মাথায় সেখানে যুব মহিলা লীগের এক কর্মীকে ধাওয়া দেয় বিএনপির কয়েকজন নারী কর্মী। সেখানে বিপ্লবী নামে ওই বিএনপি কর্মীও ছিলেন। নিজেকে বাঁচাতে যুব মহিলা লীগের ওই কর্মী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দোকানে আশ্রয় নিতে চেষ্টা করলে তাকে ধরে এনে পুলিশে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কলেবর দুইবার বাড়ানোর পরও বিএনপির নেতাকর্মীরা তাদের সামর্থ্যের উপর ভরসা রাখতে পারছেন না। এ কারণে আওয়ামী লীগের বেয়ারা নেতাকর্মীদের ধরতে তাদের লাঠিয়াল বাহিনীর ভূমিকায় নামতে হলো। শিক্ষাটি সম্ভবত তারা পূর্বসূরি আওয়ামী লীগের কাছ থেকেই পেয়েছেন। আওয়ামী লীগ মাঠে শক্তির মহড়া দিয়েছিল ক্ষমতায় আসার পর, বিএনপি ক্ষমতায় আসার আগেই শুরু করেছে। বিএনপির শীর্ষ নেতাদের অহিংস বক্তৃতা বিবৃতিতে পড়ে শুনে মনে হয়েছে
গৌতম বুদ্ধের অহিংস বাণীকেই তারা আদর্শ হিসেবে নিয়েছেন, কিন্তু দলের মাঠ পর্যায়ে নেতাকর্মীরা চলছেন উল্টো পথে। এখনই বিএনপি নেতৃত্ব তৃণমূলকে সামাল দিতে পারছে না, ক্ষমতায় এসে পারবে কি? আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।